আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেন না। সম্মানিত দিনী মুসলিম ভাই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে যেটা সঠিকভাবে প্রমাণিত হয় সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো পুরুষ, যদি কোনো নারী, যদি কোনো মুসলিম, যদি কোনো মানুষ আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহর নিকটে কোনো কিছু চায়, আল্লাহর নিকটে বিভিন্ন কিছু চায়, সেটা হতে পারে অর্থ, হতে পারে অন্য কিছু, অর্থাৎ যে ব্যক্তি এই আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় আল্লাহর নিকটে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই, এই জন্য আপনার আমার উচিত যে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি আল্লাহর নিকটে পরিত্রাণ চাওয়া, বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া চাওয়া, বেশি বেশি আল্লাহর নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, বেশি বেশি জান্নাত চাওয়া, আর বিভিন্ন আপনার যেগুলো আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি কি করতে পারেন, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহর নিকটে চাইতে পারেন। কেননা এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা তিনি তা ফিরিয়ে দেন না। সম্মানিত দিনী মুসলিম ভাই, দোয়া কবুলের সময় অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা দোয়া করলে তা কবুল করে থাকেন। সেগুলো হচ্ছে আপনার তাহাজ্জুদের সালাত, এরপরে হচ্ছে সোমবার, বৃহস্পতিবার, এরপরে হচ্ছে আপনার আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতেছি সেটি হচ্ছে আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা তিনি তা ফিরিয়ে দেন না। এই জন্য আসুন, আপনার আমার যে আশা আকাঙ্ক্ষা, আপনার আমার যে চাওয়া পাওয়া, এটা আপনাকে আমাকে আল্লাহর নিকটে চাইতে হবে। এই জন্য অবশ্যই আপনার চেষ্টা করবো যাতে করে আপনার আমার চাওয়া পাওয়াটা যেন হয়, আপনার আমার আল্লাহর নিকটে চাওয়া যেন হয় আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে। কেননা এ সময় দোয়া করলে তিনি আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। এই জন্য আসুন, অবশ্যই আমি চেষ্টা করবো আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি আল্লাহর নিকটে পরিত্রাণ চাওয়ার, জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার, জান্নাত চাওয়ার। এটা অবশ্যই আপনাকে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি আল্লাহর নিকটে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আপনাকে আমাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।